এবং উদ্বোধক আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। নমস্কার। প্রথম প্রকল্প এখানে আছে 48টি ফ্ল্যাট যে নির্মিত হয়েছে আর যে উপলক্ষে এখানে উপস্থিত আছেন। একটু আগে ওনার আসলাম আগরতলা কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার এখানে উপস্থিত আছেন। সেন্ট্রাল জোনের যিনি মেয়র আছেন শ্রী রত্নাকর মহোদয়, অবস্থান রেখেছেন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট শ্রী অভিষেক মহোদয়, এখানে মিউনিসিপাল কমিশনার শ্রী দিলীমার এখানে রেখেছেন, শ্রী মিহির কমিশনার শ্রী আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট মেগা জয়েন্ট ডাইরেক্টর আর্ন ডিপার্টমেন্ট, তাছাড়া সামনে স্থিত আছেন আগাদিরা চেয়ারম্যান পুরা লিমিটেড, এছাড়া এখানে উপস্থিত ডিপার্টমেন্টের এবং এই এলাকার সমস্ত বিশিষ্ট ব্যক্তি মা বোনা এবং ক্লাব যারা সদস্য আছেন সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য এবং এরকম একটা অনুষ্ঠান এখানে হয়ে গেল সেই উপলক্ষে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সময় আমরা বলি যে আনন্দ এর আগে এখানে যে গান ছিল মেয়েরা যে আনকে মঙ্গলা লোকে বিরাজ সত্য সুন্দর, তো এক এক সময় ইচ্ছে থাকলে সুর করা যায়, যেমন মঙ্গল হয়। এই গাছ এখানে পুরাতন যারা আছেন আমরা সবাই জানি এখানে শিয়াল থাকি, শিয়ালের পাতে আমরা আমাদের বৃত্ত পাশে এখানে পুরো এটাই বলবো একটা মতো ছিল এখানে। এবং এই মরাগানের পাশে বসবাস করতো অনেকে কিন্তু অ্যান্ট্রোভন্তা ছিল, স্কুলমেটও ছিলেন। তো দেশেও কোনো আইন নেই নিয়ে নিয়ে পরে একমাত্র যে বয়সে এখন যে অনেকে বৃদ্ধ হয়ে তখন ছিল ওনারা কিন্তু যে নিয়ে হবে আলটিলি আইনের বেলা সেটা আমাদের সরকার 2018 পরে যখন এটা ডিসিশন হলো যে টুটা নিয়োজিত করলো এবং টুটার মাধ্যমে এই ধরনের তৈরি হয়েছে ফ্ল্যাটের যখন সিদ্ধান্ত হলো অনেক বাধা অনেক ভীতি অনেক ধরনের গোনা গিয়ে সেইগুলোর সঙ্গে কিন্তু মানে কিন্তু আজকে আমরা দেখছি সরকার যে বিষয় যখন মনে করি যে আইনের এবং সাধারণ মানুষের সুবিধা তো সেটা কিন্তু আমরা কিন্তু পাই। আজকে এলাকার যারা এসছেন আমরা দেখলাম কিছু যারা লোক আছে তারা এখানেরই কোনো এক সময় বাসিন্দা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ওনারা চাবি পেয়েছেন এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন আধিকারিক বুকিং করেছেন। খুব ভালো লাগছে এরকম একটা সুচিন্তা ভাবনা ইনকাম গ্রুপ দেওয়ার যে আছে গ্রামে নিয়েছিলাম কি হচ্ছে এটা এবং আমার কাছে মনে হলো আগরতলার এই ধরনের একটা যেভাবে আছেন আমি তাদেরকে ধন্যবাদ এবং যারা এর বাদও পেয়ে চেষ্টা করছেন যে স্ট্যান্ডার্ড করে এবং যাতে করে যে ভূমিকম্প মাথায় করছেন। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে উন্নয়ন ছাড়া আমাদের কথা হবে না। আমাদের ত্রিপুরা সরকার সেই উন্নয়ন আমরা বোঝাই গেছি। আপনি শুনে করবেন যে আমরা 7 বছর বাকি আগের বছরগুলো বাদ দিয়ে এই জাতিকে এই অগাস্ট মাস পর্যন্ত বিভিন্ন ত্রিপুরাতে মানে 800 কোটি প্রকল্প উদ্বোধন করে আমি তো অনুষ্ঠান লেগেছি ভাতা পার্টির নেতৃত্ব সরকার এবং আমাদের মার্গদর্শন করুন সেই আমরা কিন্তু কাজ করছি এবং বিভিন্ন জায়গায় যাই মানুষ কিন্তু এখন যে এত সুন্দর এবং এই কথা কিন্তু বাস্তব ক্ষেত্রে পৌঁছে এবং তার যে মেইন টুটা আমরা ফর্ম করলাম তার মেইন উৎস হচ্ছে সুন্দর বিল্ডিং তৈরি করে বস করার জন্য তার ব্যবস্থা হয় এবং মানুষ একটা ফ্যান হবে। আগে আমরা ভাবতাম কি মানে বাউন্ডারি একটা একবার এখন একটা বাড়ি আমি সাইডে আসি বাউন্ডারি বাইরে যেতে পারবো না যে মানুষের পলিউশন হচ্ছে তো আপনার সেখানে যাওয়ার বাধ্যবাধকতা আমরা সরকার আমরা ডিসিশন নিলাম যেহেতু 2-3 তলার পারমিশন তো কষ্ট হতো সেই জায়গায় কিন্তু অনেক আমরা পারমিশন আমরা তার জন্য রাজ দরকার কিনে আমরা নিয়েছি মানুষের উপরে যে এবং তার জন্য যে প্রণালী করতে আমরা বিল কনফারেন্স যা যা দরকার সেগুলো কিন্তু আমরা এই আমাদের বিনেটে সেগুলো সেখানে আমরা রেজিস্ট্রেশন তো মানুষের জন্য দেওয়া গেল যে আমি উপরে নিতে চাই উপরে যেতে পারি। এখানে আমাদের মেইন উদ্দেশ্য টুডার সেটা হচ্ছে আরো অর্থনৈতিকভাবে দুর্বল যারা ধরিত সম্পূর্ণ পরিবার তাদের জন্য যাদের পরিবেশ এবং মরানা ফ্ল্যাট হয় এবং সাশ্রয়ী হয় সেভাবে বলা হয়েছে তার উপর জোর দিয়ে আশা করে আগর শহরে এরকম যে শুনলাম তখনই যদি 48 যে এখানে টোটাল যে এখানে ফ্ল্যাট হয়ে ইমিডিয়েটলি সেগুলো বুক হয়ে গেছে 48 কিন্তু ওটাও পুঞ্জমনে সেখানেও হবে এখানে অনেকগুলো ফ্ল্যাট আছে এবং সেখানে কিন্তু সুন্দর ফ্ল্যাটগুলো কেন হয় আমরা সেগুলো কিন্তু মানুষের কাছে খুব দূরত্ব হচ্ছে না ঠিক আছে আমরা তো সুন্দর করে বানাচ্ছি মানুষের পক্ষে এবং এখানে আরো এগুলো থেকে দূরে থাকা যায় কারণ ভগৎ সিং সংগ্রহ এলাকা হচ্ছে সেখানে প্রায় 200-র মতো এখানে 200 ফ্ল্যাট সেখানে বানানো হয় সেটা সম্পূর্ণ হবে এবং প্রায় 96 সেখানে করতে করা হয়েছে।
আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আমরা সবাই জানি না মানে ক্যাপিটাল দেওয়া আছে, আমরা লোন আমরা নিতে তার জন্য বাইরে প্রায় 3 বছরের জন্য আমাদের পিক হয়েছে বাইরে কারণ এই ডেট কোন প্রজেক্ট বাজাই তার আমরা এর বেশি নিতে পারবো। আমরা বলি আমাদের বহু ডেভেলপমেন্ট সমস্যা হয় কারণ মেইনল্যান্ড ভারতের মেইনল্যান্ড আছে সেখানে ক্যাপ নেই। আমরা এখানে বলেছি যে মিনিমাম যখন আমাদের প্ল্যানারি সেশন হয় সেটাও কিন্তু আমি বলতে পারি আমাদের যে ক্যাপিং সিস্টেম সেটার জন্য বলে দেওয়া হয় অন্যান্য মেইনল্যান্ডের যদি না থাকে কেন তো 10,000 কোটি টাকার এই দাবি আমরা তো এই এশিয়ান ডেভেলপমেন্টের মাধ্যমে যে ত্রিপুরা আরবান এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রজেক্ট সেটা আমরা যোজনা করছি যেটা যে আমাদের বিভিন্ন সংস্থা আছে যেমন খোয়াপুর এবং নিবাজা মেলানিয়া ধর্মনগর এবং সেখানে প্রপারলি হয় সব গাছ জানা হয় ইকোনমিক ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামো ব্যবস্থা আমরা রাজ্যে আপনারা সবাই যে আলাদা মিউনিসিপাল কর্পোরেশন নিয়ে যে মিনিস্ট্রি আছে এবং আছে সব এখানে জিআইএস প্ল্যান আমরা কিন্তু করেছি করতলা শহরের তৈরির কাজ পেছনে এসে গেছে। মুখ্যমন্ত্রী টাউন ডেভেলপমেন্ট এবং মুখ্যমন্ত্রী নগরায়ণ এই দুটো প্রজেক্ট আমরা নিয়েছি এবং 5 বছরে প্রায় 1,500 কোটি টাকা এর হাত করা হচ্ছে এবং সেইভাবে কাজ হবে। এরই ওনারা সাহায্য করেছেন মুখ্য গভর্নমেন্ট প্রকল্প সেখানে 30 যে কাজ সেখানে আমরা দিই ল্যান্ড পুলিং এন্ড প্লট রিকনস্টিটিউশন পুলিং আমরা সেটাকে সেখানে এখানে আমরা দেখি যে সেখানে একটা ওয়ার্ড তো অনেক সময় তারাও আমাদের পুরাতন যে সরকার ছিল কিন্তু আমরা আরো ওদের সময় একটা বেশ কারণে তা করছি কিন্তু মিউনিসিপ্যালিটি সুবিধা কিন্তু চায় না। তো আমরা ঠিক করেছি এই যে ল্যান্ড প্লট রিকনস্টিটিউশন করি তাতে করে সেই জায়গায় যে আমাদের সুযোগ সুবিধা যে ওয়ার্ড পায় তারা কেন তার জন্য আমরা ব্যবস্থা করি। স্যাটেলাইট টাউনশিপ আমাদের জানা হয় সেটা দিয়েছিলাম আগরতলাতে এবং উদ্যোগ স্যাটেলাইট টাউনশিপ কারণ টাউন আস্তে আস্তে আমাদের আছে সেখানে কিন্তু অনেক বেড়ে গেছে সাইডে আমরা টাউনশিপ ওয়েস্ট বেঙ্গলে কথা বলি সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু টাউনশিপ তো আমরা এখানে আমরা উপকরি এবং সেখানে কি প্রকৃতি প্রপার হয়েছে টাউনতে এরকম হয় এইভাবে জায়গা আমরা করছি আগরতলায় হয়ে গেছে কথা বলছি জন্য খোঁজ করছে আমরা সবজন্য এই যে বিষয় এবং তো সেখানে আবার আমাদের দিল্লি থেকে কিন্তু আমাদের কষ্ট করেছে যে এবং আমাদের কারো আমি যারা আমাদের ডিপার্টমেন্ট তারিখে শুরু করে তারিখে ধন্যবাদ দেবো। প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর একটা আছে গ্রামীণ শহরের কথা যেহেতু এখানে 70,071 সম্পন্ন হয়েছে তার মধ্যে 2024 পড়ছে 267টি নির্মাণ সম্পূর্ণ হয়েছে কিভাবে কাজ চলছে এখানে মিশন শহরে 23,863 ব্যক্তিগত এবং কমিটির প্রায় 95টি নির্মিত হয়েছে কাটাখাল ভাইজান ডাকাল এবং কালান এবং আমাদের আগরতলা শহরের ছোট যে রেগুলো আছে সেগুলো গিয়ে পরে গিয়ে আপনার তো ওখানে আমার কথা হয়েছিল যে স্টেশন আমার চেয়ে এখান থেকে আমরা সেখান থেকে যাই সেখানে গিয়ে ওদের মধ্যে ওখানে সিজছে ওই পার তো এর জন্য কি করা আমি আধিকারিককে আমরা সামনে করলাম যে আমি এখানে দুয়েছি সেখানে আমরা যদিও রিফাইন করে সিউজমেন্ট প্লান্টের মাধ্যমে সেখানে যে আমরা যে পরিমাণে সিউজ ট্রিটমেন্ট 1, 2, 3 ফিটার যাতে তার জন্য আমি বলেছি এবং ওনাদের তো আমরা গিয়ে ওনাদের এখানে সিট জমেটে যে জলটাই চাই আর ওনাদের মধ্যে একটা বিষয় ওনাদের সাথে কথা বলি আমরা এই ব্যবস্থা করাতে যদি একটা সদ ইচ্ছা আছে প্রপারলি আমার জল আম থেকে আমি লোক বুঝিয়ে থাকি যে জলটা কোথায় যাবে ফেলবো ওটা কোনো নট মাই কাপ এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে কোনোদিন আমাদের শহর উন্নয়ন করতে পারবো না। তো এগুলো দেখতে হবে আমি আমার ভিটামিন পাই যাই হোক কম্বিনেশন করি আমরা যে হচ্ছে তো এগুলো আমাদের সব মানে কৃষি আমাদের করে নিতে পারবো সরকার তো করে কিন্তু আমাদের আমাদের ধারণা করা উচিত। একবার গতকাল কথা হয়নি আমি বলছি না আমি ওনাদের কারণ এই জলটা এখানে কালপানির জল হোক কাঠখাল হোক হাওড়ার আমাদের যে জল সেগুলো গিয়ে যেমন গিয়ে পড়ে সেটা কিন্তু 3 নদী গিয়ে পড়ে আমি ওনাদেরকে বললাম ভালো ধ্যান আছে কারণ এটা আমরা যাই নরসিংগড় এই তিতাস নদী বললাম যে আমাদের তো শহরের প্রস্তাব রয়েছে যদি উনি বড় হালের কিছু হয় না আরেক সমস্যা কি বলা যায় তো ওরা চেষ্টা করতেও দেবে কিন্তু চেষ্টাই থাকে ভেরি ইম্পর্টেন্ট সার্জারি কাক চেষ্টা যদি থাকে ফিঙ্গারি লেডিস সার্জারি তার ওই ধরনের তো আমি বললাম যে এই যে তিতাস আগরতলা যে আমাদের যে ওয়ার্ড আছে তার জন্য এই জল দেখতে পারবেন আমি ওদের বললাম আপনারা এই ভাবেনি তো আমরা তো একবার মন্দির থেকে কিন্তু এখানে একটু কাছে আমি যাতে পাই আপনারা খুব কেটে নেওয়া মানে নরসিংহ ঘাট ঘাটটা আরো বড় নদী সেখানেও যদি আমরা আপনার প্রপোজাল দিলাম কথা বলুন তাহলে আমরা দিয়ে দিতে পারবো কারণ এইভাবে করে আমরা শহরে জলের যে আগুনের জল মাটি গেলাম সেটা কিন্তু আমরা পেয়েছি। তো আইডিয়া মানে প্রধানমন্ত্রী বলছেন যে প্রতিটা মানুষ উই হ্যাভ আর সব দিন কিছু হবে তাহলে শুনো চেষ্টা করছি যদি হয় পেয়ে যাবো যে জলটা আরো আমাদের মনকের জন্য আমি করছি যখন জলটা আসবে তার জন্য পরিচিত করে সেভাবে সুয়েজ ট্রেনে বারবার আগরতলা শহর জলনদীরা ইতিহাস হয়ে থাকবে বলছি আমরা এইভাবে চেষ্টা করতাম সমিতি করে উঠে আজকে সবসময় ভগবানকে আমরা করে আমরা টুডে নতুন নতুন যে আমাদের সেই প্রার্থনা করি করা যায় কিন্তু সেইভাবে করছি হোক আমাদের যে রাস্তাঘাট ন্যাশনাল হাইওয়ে হোক ইন্টারনেটে হোক
এবং সব জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যে ভাব এবং চিন্তা ভাব সেভাবে আমরা করছি। এখানে একটা আমরা করে আসলাম এক মন্দির মাটির নিচে লেগে গেছিল, সেটা মাটির নিচে সেই মন্দির আমরা নিউ টেকনোলজি করে এর আগে তো সরকারি কিছু ভাবে দেখে বলে আমরা এটা দিলাম, সেটার জনসাধারণ আছে লিপুতা বলছিল এই মন্দিরের অনেক পুরনো যদি এই মন্দির তো কিন্তু নিউ টেকনোলজি ইউজে প্রায় 8 ফুট বেঁধে দিলাম উইদাউট ড্যাকেজ অফ তো কালিম লেখা আর ইতিহাসও আছে, ইতিহাস সেই সম্পর্কে আমি জানলাম থাকলে সব সম্ভব। তো ইভেন আমি মধ্যে দেখা যাবে যারা ব্যক্তি আছে তার পাশে সেই মানুষের পাশে যে একটা রুম ছিল সে আইলাম যে এখানে জিরো আগে মাইল মানে এখান থেকে জল ত্রিপুরার কত মিল সেটা এখানে কিন্তু শুরু কিলোমিটার হয়েছে। আমার বর্তমান অবস্থা কারণে আমি বললাম যে এটা হবে, কারণ এখানে যারা নিউজ জেনারেশন ওরা জান যে এখানে একটা মাইল উঠলা প্লাস মজা বিরম কিছুকে ওনারা দেয় ওনাদের কীর্তি যে রেখেছেন স্কুল হোক কলেজ হোক রাস্তাঘাট আরো মান কিন্তু ওনাকে সম্মান একমাত্র আমাদের জনতা পার্টির নেতৃত্ব আমরা সাথে দিয়েছি সেখানে মুক্তি চলেছি যে কারণ উনি আধুনিক একজন রুটার হিসাবে আমি কেন্দ্র করি স্বীকার করেছি 2025 বর্ষে তাই 96 করে এই যে আমি যখন বললাম প্রথম এখানে দেখলাম যে এটা রাস্তা একটু সেইভাবে ঢিলে ছিল, আমি কয়েককে দেখলাম কি কাজে এরকম হবে কন্ট্রাক্টরকে বললাম না তোমার হয় না আমরা নতুন করে দিলাম আপনাকে সুন্দর মানে সেটা হয়েছে বললেন আগে বললাম যখন মিটিং যে ওখানে এন্ট্রি আমাদের মুখ হচ্ছে থেকে আসবে সেখানে যদি গতান্ত্রিক লাইট আপনাদের লাইট দেবে দি বেস্ট লাইট দিতে হবে তোমরা ভিতরে রাখতে এবং একটু মানে মানে বিল থাকে না মানে থাকে না মানে এটা বানাতে হয় মানুষ যখন আসে বল পরিচ্ছন্নতা আমরা কর্পোরেশন মাননীয় মেয়রকে ধন্যবাদ দেবে ঠিক পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে যে কোনো বাইরে থেকে পরিষ্কার সত্যি আমরা আনন্দ দিনকে পাটনাটা গিয়েছিল আমাকে সেখানে ওরা স্টেশন দিয়ে আগে বলছিল পাঠ দিতে পারেন না কিন্তু যাওয়ার পরে আমাদের আমার 1000 কোটি টাকা আমরা বাজে পারবে তাও 32 কোটি টাকা করে হাজার লক্ষ লক্ষ সেখানেও আমি দেখলাম পরিষ্কার তখন প্রাউড আমাদের আগরতলা রিলে সাইনবোর্ডটা জানাই ত্রিপুরা শুনতে এবং এবার আমাদের আসে একমাত্র সবাই মিলে কাজ তার জন্য হচ্ছে এখানে কলেজের লেক এখানে পর্যটন কেন্দ্র মানুষ বাইরে ফুটবল কোন আসবে পরে সেকেন্ড হাইস্ট জিএসটি মানল এগুলো বোঝায় আমাদের সেইভাবে চলছে না স্পোর্টস বলে চিন্তা করি নর্থ ইস্টের মধ্যে আমরা সেকেন্ড হাইস্ট বাজেটের মধ্যে আমাদের কিন্তু পাক যেভাবে আমরা চলছি সে কারণ ট্রান্সফার কাজ করছি এই কাম যদি দেখি সিকিমের অবস্থা ফুটবল তো জন্য যদি আমাদের এখন সাইজ সিকিমের ক্যাপিটাল ইনকাম দিন ওনাদেরকে আমাদের পার হতে হবে বা করতে হবে সেমাত্র হবে যদি ধরনের গেমকে আমরা এভাবে একটু ধরে ঘরে এর মধ্যে হবে। আচ্ছা আপনারা দেখেছেন যে হাওড়ার যে 100 করোড় হাওড়ার ডেভেলপমেন্ট আপনারা নিশ্চয়ই আমাদের দেখেছেন আমরা হবে এটাকে এক্সটেনশন করে যারা আসলে যাওয়া যায় মেইন তাহলে দেখতেও ইচ্ছা আছে আমরা তো সেটা কিছুদিনের মধ্যে ওভার রিটাকা করে যারা সকালবেলা হাঁটবে বা কেউ এর জন্য দৃশ্যের জন্য তো ত্রিপুরার আস্তে আস্তে করে আমরা ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি এরপরে যদি এটা হয় তাহলে কারখালে চিন্তা হবে সেটা হলো আমার মা আপনারা বলছেন যে ত্রিপুরা ডেভেলপমেন্ট কোথায় ডেভেলপমেন্ট প্রাইভেট ডেভেলপমেন্ট ওদের ডেভেলপমেন্ট না ওই ফটো ওই কোথায় ও জায়গায় কোনো খারাপ বা কোনো রাস্তা খারাপ নষ্ট হয়ে সেটাকে বলে ডেভেলপ কি অবস্থা আর সার দেখতে হবে আপনাদের সময় কি আমাদের কি হয়েছে প্রায় 900 কিলোমিটারের উপরে আমাদের ন্যাশনাল হাইওয়ে রাস্তা এখন তৈরি হয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় 4000-5000 কিলো হয়ে যাবে তো এগুলো যেখানে আমরা জানি 20 আমাদের 4 মান্থ ইউ ক্যান ডু করতে পারেন আপনারা তো সেই জায়গায় আমরা করছি বৃষ্টিটা কমলে যেখানে নকশা এখানে পুজোর এক বছর শুরু হয়ে যাবে আমরা করবো এই যে আমরা এখানে আমরা আপনার নিশ্চয়ই এদের খবর পেয়ে রোড আমাদের গোটা শহর একটা লেমে যাবে ভয়পুর এবং লেবুকে আপনার ওরা হয়ে সেটা রান হয়ে সেটা যাবে আবার এই বাইপাসে আপনার যে আমরা 16 যে পিন্ডুলাম আমরা জীবনও করি আমি জানি আপনারা পিন্ডাম 16 আমরা 8.5 যে সিসমিক জোন এখানে সেখানে এখানে যদি 5 রিক্টার যদি 5 হয় সেটা যদি ভূমিকম্প হয় তো এরকম নড়বে কিন্তু ভাবে টেকনোলজি ব্যবহার করছি ভারতবর্ষের একটা দুটো সেই টেকনোলজি আমরা আমাদের নতুন এখানে মাল্টি লেয়ার হচ্ছে সেটা আরো হতে এরকম এখানে আমাদের পুষ্পবন্ত প্লেয়ার হোটেল ভারতবর্ষের মধ্যে প্রথম ত্রিপুরাতে গণের সাথে তারা অন্য জায়গায় হাজারের ফ্যামিলি উদ্ধার করে সেখানে প্রায় 100 সেখানে রুম হবে এটা স্টিলের একটা রুম রাজকীয় স্টাইলের বাকিটা নর্মাল রকম মানে রয়্যাল তাদের আমাদের বললো এই যে 4টা এক্সক্লুসিভ যে পুরনো আমাদের আমাদের রাজ্যপাল যেখানে থাকে পেলে সেখানে আমরা নামছি তো সেখানকার আমরা রেট্রোফিটিং যে রাজকীয় যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু আমরা বদলে গেছি এবং রেখে ওনারা আউট অফ প্যাটার্ন করবেন সেখানে ভাড়া হবে 1.5 লাখ টাকা এরকম বললো হঠাৎ তাহলে এখানে আসে তো ওনার চেঞ্জ সব পৃথিবীর মধ্যে ওনারা লাইট নিয়ে এখানে আসবেন তো ত্রিপুরাতে যখন পূর্ববঙ্গ এলেছে ওনারা থাকেন আমাদের ভারতপুরা যারা ত্রিপুরা আমাদের যে অভিসাত্বিক আমাদের বাঙালি মণিপুর সংস্কৃতির জন্য খেলে থাকবেন আমরা যেমন আমাদের যাবেন বিভিন্ন ছবি যাবেন বিভিন্ন জায়গায় করবেন এবং ত্রিপুরাকে সারা পৃথিবী সারা সামনে আমরা ভাবুন যে আমি এখন এরকম একটা অবস্থা হবে যে ত্রিপুরার চেহারা শহরের চেহারা কি হবে তো আমরা তখন বিশ্বাস করি রাজনীতি থেকে মানুষের সুযোগ দিতে পারি এটাকে বড় কিছু হয় না তো গতকাল আমি গ্রামীণ এত বেরো হয়েছে 700 কোটি টাকা করে গ্রামীণ যার মহিলাদেরকে আমরা রিভলভিং আমরা দিয়েছি মাধ্যমে বেশি টাকা আমরা দিই এবং সেখানে প্রায় 1,000 আমাদের যে স্বপ্ন
1 কোটি দিদি 8 লাখ কোটি দিয়ে ত্রিপুরাতে হয়েছে। মাননীয় ইচ্ছা সেই অনুযায়ী আমাদের টার্গেট 96 আমরা আমি আশা করি যে ফ্ল্যাট হয়েছে সেটা আপনারা সবাই এখানে থাকবেন, আপনারা সেফ হ্যান্ড, আমি বলতে পারি এমন একটা জায়গাতে আমরা এসেছেন এই অত্যাচার যারা আছেন। এবং আমি যে একরকম কি আমার কাছে আমাদের খবর আসে যে ফ্ল্যাট বিভিন্ন জায়গায় বিশেষ করে মার্কেট বিধানসভা আমাদের মেয়রের সাথে কথা বহু জায়গায় আমার বিষয়ে প্রচুর মাঝে মাঝে উল্টা আমার কাছে আসে, এরা যদি প্রপার আছে দিতে পারে যে কেউ এই ফ্ল্যাট থেকে বা ফ্ল্যাট কোনোরকম কিছু টাকা পয়সা চেয়েছে আমাকে প্রমাণ স্বরূপ থাক, তারপরে আমি দেখুন কি করি। এই কালচার বহু বছর, এই কালচার আমরা কোনো অবস্থায় বাস্তব করব এবং আশা করি এখানে থাকাটা অত্যন্ত সুন্দর আইডেন্টিফিকেশন। আপনারা এই এলাকাবাসী মুখ্যমন্ত্রী বাদ দিয়ে এলাকাবাসী হিসেবে আপনাদেরকে আমি আপনাদেরকে ওয়েলকাম করি।